গর্ভাবস্থার প্রথম ৩ মাসে কোন মশলাগুলো খাওয়া উচিত নয় জানুন বিস্তারিত। গর্ভাবস্থার প্রথম ৩ মাস অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার মা ও গর্ভে শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গ গঠন হতে শুরু করে। তাই এই সময়ে খাবার দাবারে বিশেষ সতর্কতা জরুরি। অনেক মশলা আছে যেগুলো সাধারণ সময়ে উপকারী হলেও গর্ভাবস্থার প্রথম ৩ মাসে বেশি খেলে সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব প্রথম ৩ মাসে কোন মশলাগুলো এড়িয়ে চলা উচিত, কেন এড়ানো উচিত, কতটুকু খাওয়া নিরাপদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যেসব মশলা এড়িয়ে চলা উচিত। ১. মেথি। মেথি সাধারণত রান্নায় এবং ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কেন এড়িয়ে চলা উচিত? মেথি জরায়ুর সংকোচন বাড়াতে পারে। অতিরিক্ত খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। কিছু ক্ষেত্রে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। পরামর্শ: রান্নায় অল্প পরিমাণে থাকলে সমস্যা নেই, তবে মেথির পানি বা বেশি মেথি খাওয়া এড়িয়ে চলুন। ২. হিং। হিং অনেকেই ডাল বা সবজিতে ব্যবহার করেন। সমস্যা: রক্তচাপ কমিয়ে দিতে পারে। জরায়ুর সংকোচন বাড়াতে পারে। গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। পরামর্শ: প্রথম ৩ মাসে হিং না খাওয়াই সবচেয়ে ভালো। ৩. দারচিনি। দারচিনি অনেক খাবারে ব্যবহার করা হয় এবং এটি সুগন্ধি মশলা। সমস্যা: বেশি খেলে জরায়ুতে উত্তেজনা সৃষ্টি হতে পারে। রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। পরামর্শ: রান্নায় অল্প পরিমাণে ঠিক আছে, কিন্তু দারচিনির চা বা বেশি দারচিনি খাওয়া উচিত নয়। ৪. জয়ফল। জয়ফল মিষ্টি বা কিছু বিশেষ রান্নায় ব্যবহার করা হয়। সমস্যা: বেশি খেলে স্নায়ুতন্ত্রে সমস্যা হতে পারে। ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। পরামর্শ: গর্ভাবস্থায় জয়ফল খুব কম খাওয়াই উচিত। ৫. লবঙ্গ। লবঙ্গ সাধারণত রান্নায় বা দাঁতের ব্যথায় ব্যবহার করা হয়। সমস্যা: অতিরিক্ত লবঙ্গ রক্ত পাতলা করতে পারে। রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। পরামর্শ: রান্নায় অল্প থাকলে সমস্যা নেই, কিন্তু বেশি লবঙ্গ খাওয়া এই সময়ে ঠিক নয়। ৬. তেজপাতা। তেজপাতা অনেক রান্নায় ব্যবহার করা হয়। সমস্যা: বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। পরামর্শ: অল্প ব্যবহার করা নিরাপদ। এবার আলোচনা করব প্রথম ৩ মাসে নিরাপদ মশলাগুলো কী কী। সব মশলা ক্ষতিকর নয়। কিছু মশলা অল্প পরিমাণে খাওয়া নিরাপদ, যেমন হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুন। এই মশলাগুলো হজম ভালো রাখতে সাহায্য করে। এখন আলোচনা করব গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। ১. অতিরিক্ত ঝাল মশলা খাওয়া এড়িয়ে চলুন। ২. সবসময় ভাজা ও পরিষ্কার মশলা খান। ৩. বেশি গ্যাস বা অস্থিতি হলে ডাক্তারের পরামর্শ নিন। ৪. কোনো ভেষজ মশলা খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকলেই মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা যায়।
কিছু মশলা আছে যেমন মেথি, হিং, দারচিনি, জয়ফল, লবঙ্গ বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলা উচিত। আর সবসময় স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে আপনার মতামত বা প্রশ্ন থাকলে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।